আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহরীর সম্পদের পরিমাণ প্রায় 1,80,00,000 টাকা। তার আয়ের প্রধান উৎস হল ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। এসব তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশনের জমা দেওয়া গিয়াসউদ্দিন তাহরীর হলফনামায়। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একজন ইসলামী বক্তা কিভাবে ব্যাংক থেকে সুদ গ্রহণ করেন? কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, ও জানে এটা সুদ, সুদের টাকা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সেখান থেকেই জানা গেছে তাহরীর 3টি আয়ের উৎসের মধ্যে একটি ব্যাংক সুদ। 3টি আয়ের উৎসের মধ্যে একটি ব্যাংক সুদ। 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। তাদেরকে আগে জাহান্নামে দিয়ে শুরু করবেন, সবার আগে তারা জাহান্নামে যাবে। তাদের মধ্যে থেকে যেই 3 ব্যক্তির কথা হাদিসে আসছে, তারা সবাই কিন্তু দেখতে ভালো মানুষ, আসলে ভালো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা হয়তোবা ইউটিউবে দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গিয়াসউদ্দিন তাহরীর হলফনামায় কিন্তু তার আয়ের উৎস দেওয়া হয়েছে। সেখানে তিনি কত টাকা সুদ খান, তার আয়ের প্রধান উৎস কি, মাসে তিনি কত টাকা ব্যাংক থেকে সুদ পান, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এবং আজকে আমাদের সাথে রয়েছে শায়েখ আহমদুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সুদের ভয়াবহতা এবং 3 শ্রেণীর মানুষদের আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, এই রকম তাহেরি মার্কা আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। সুদ চলবে, সুদ চলবে, সুদ খেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন আলোচিত ইসলামিক বক্তা হিসেবে পরিচিত মুখ গিয়াসউদ্দিন তাহরী। এরই মধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। সেখান থেকেই জানা গেছে তাহরীর 3টি আয়ের উৎসের মধ্যে একটি ব্যাংক সুদ। 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। তাদেরকে আগে জাহান্নামে দিয়ে শুরু করবেন, সবার আগে তারা জাহান্নামে যাবে। তাদের মধ্যে থেকে যেই 3 ব্যক্তির কথা হাদিসে আসছে, তারা সবাই কিন্তু দেখতে ভালো মানুষ, আসলে ভালো না। তার ভিতরে একজন আলেম, কারি, যিনি মানুষকে ইসলামের কথা বলে, কোরআন তেলাওয়াত শোনায়, ভালো ভালো কাজ করে। এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে বলবেন, তোমাকে আমি অনেক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, আলেম হইছো, হাফেজ হইছো, কারি হইছো, সুন্দর কণ্ঠ আছে, সব দিছি, কি করছো তুমি বলো এগুলো দিয়া? সে বলবে, আল্লাহ আমি কোরআন পড়ছি, মানুষকে শুনাইছি, ইসলামের ওয়াজ নসিহত করছি, আমি আপনাকে খুশি করার জন্য করছি। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি আমাকে আমার সন্তুষ্টির জন্য করো না, তুমি করছো মানুষের কাছ থেকে বাবা পাবা, লাইক পাবা, ভিউ পাবা, দুনিয়ার ধান্দায়। এবং যেটার জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, এখন তোমার কাছে জন্য আমার কাছে আর কিছু নাই। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। 3 শ্রেণীর। তার 1 শ্রেণীর হলো মওলানা মানুষ, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। 1, 2 দানশীল দিয়ে, 3 শহীদ যোদ্ধা দিয়ে। সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায়, যারা সুদ প্রদান করে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক কষে, তারা সবাই অভিশপ্ত। তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহামু রিবা হায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, ও জানে এটা সুদ, সুদের টাকা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে নোংরা অশ্লীল পাপ হচ্ছে জেনার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জেনে শুনে সুদ খায়, তাহলে 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন সুদের ভয়াবহতা। নাউজুবিল্লাহ, কি যে ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, এত কঠিনভাবে সুদের পাপের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেই সুদ খায় আবার আলেম সমাজ। নাউজুবিল্লাহ। ভালো করে মনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন করা হবে। তার 1 নম্বর হচ্ছে আলেম দিয়ে। এই ধরনের আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, ভালো করে মনে রাখবেন। দেখেন, আরটিভিতে তার অনলাইন পত্রিকায় গিয়াসউদ্দিন তাহরীর হলফনামা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, তা হলফনামায় তাহরী আরো উল্লেখ করেন, তার অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে আয় 26,040 টাকা, ব্যবসা থেকে 7,00,000
91,000, আর ব্যাংক সুদ পান তিনি মাসে 22,892 টাকা। ব্যাংক থেকে তিনি 22,000 টাকা সুদ পান। নগদ অর্থ আছে 41,000, ব্যাংকে জমা আছে 7 লাখ, স্বর্ণ আছে 31 ভরি যার মূল্য 6 লাখ, এছাড়া আসবাবপত্র রয়েছে 5 লাখ টাকা। এখন কথা হলো তিনি মাসে সুদ খান 22,892 টাকা। তাহলে যে আলেম সুদ খায় তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে না, কাকে দিয়ে উদ্বোধন করা হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক। এরপরে আমরা সুদ সম্পর্কে আরো ভয়াবহতা কিছু সম্পর্কে শুনবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন! সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নাহলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রাহাদুকুম মিনকুম আর-রুয়া, সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুলনা না, আমরা বললাম জি না, আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন রাআইতুল লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে 2 জন লোককে দেখলাম, ফাতায়ানি, তারা 2 জন আমার কাছে আসলো, ফাঁকা যাবে দাইয়া, তারা আমার 2 হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে। চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী, দেখি নদীতে শুধু রক্ত, পানি টানি নাই, কিছু নেই। রক্তের নদীর মাঝে একটা লোক আছে, পাশে একটা লোক রয়েছে, যে লোকটা পাশে আছে তার হাতে একটা আছে, পাথর আছে। যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে, ও ভিতরে চলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করছে, আবার পাথর মারছে। যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে সে হচ্ছে সুদখোর। সুদ খেতে যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে, মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, সম্মানিত উপস্থিত দিনী ভাই বোন, যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, সুদ মহাপাপ, বিনিময় জাহান্নাম। কেউ যদি সুদ খায় তার উপরে আল্লাহর অভিশাপ হবে, রাসূলের অভিশাপ হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি সুদ খায়, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখকে চৌচির করা হবে। অতদিন পর্যন্ত এই শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন সুদের ভয়াবহতা, এবং হাদিসে কথাও বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, বানি ইসরায়েলেরা ভাগ হয়েছে 72 দলে, আর আমার উম্মত ভাগ হবে 73 দলে। প্রত্যেক দলে জাহান্নাম যাবে, একটা ব্যতীত। তাহলে এখান থেকে বোঝা যায় যে সব হুজুর, সব দলের মানুষ যে জান্নাতে যাবে এটা কথা নয়, একটা দল যাবে জান্নাতে। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে মতের উপরে আছি, সেই পথে যারা থাকবে তারা হবে জান্নাতি। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের পথে চলার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।